জানুয়ারির ১৫ তারিখের মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে অন্তর্বর্তী সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সংগঠনটির মার্চ ফর ইউনিটি কর্মসূচি থেকে এই কথা জানান জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। তিনি বলেন, জানুয়ারির ১৫ তারিখের মধ্যে জুলাই প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র ঘোষণা না করলে ছাত্র জনতা আবারও রাজপথে নামতে বাধ্য হবে। 31st নাইটে আতশবাজি ফানুস ওড়ানো বন্ধে পরিবেশ অধিদপ্তর মোবাইল কোর্ট পরিচালনা করবে বলে জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার সকালে সিনেট ভবনে তিনি সাংবাদিকদের বলেন, গণমাধ্যমকে স্ক্রল দিতে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, আজকে যেন কোনো আতশবাজি পটকা না ফাটানো হয়। সন্ধ্যার পর থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। ২০২৫ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচন সম্পূর্ণ হয়েছে। সারা দেশের সদস্যদের অনলাইন ভোটে কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম। শিবিরের সংবিধান অনুযায়ী নতুন নবনির্বাচিত সভাপতি পরবর্তী সময়ে সেক্রেটারি জেনারেল মনোনয়ন দেন, যার কার্যক্রম এখন চলমান রয়েছে। এর আগে আজ মঙ্গলবার সকাল ৮টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দীর্ঘ প্রায় ১৪ বছর পর প্রকাশ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন শুরু হয়। ২০২৪ সাল জুড়ে সারা দেশে রাজনৈতিক সহিংসতায় মারা গেছেন ১,১৮০ জন এবং আহত হয়েছেন ৩৭,০৫১ জন। এর মধ্যে শুধু জুলাই আগস্টের আন্দোলনে নিহত হয়েছেন ১,০১৩ জন এবং আহত হয়েছেন ৩০,০০০-এর বেশি মানুষ। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন প্রকাশ করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে এখন পর্যন্ত ৪৭,২১,৫২৯ টাকা বিতরণ করা হয়েছে। ৬৪৮ শহীদ পরিবার এবং ১,৫৮০ জন আহত ব্যক্তি মিলিয়ে মোট ২,২২৮ জনকে এই অর্থ সহায়তা প্রদান করা হয়। মঙ্গলবার প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, এখন পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ২,২২৮ জনকে মোট ৪৭,৯৮,২১,৫২৯ টাকা সহায়তা প্রদান করা হয়েছে। খুলনা টাইগার্সের দেওয়া বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে সতীর্থদের ব্যর্থতার মাঝে একাই হাল ধরেন শামীম হোসেন। ক্রিজ আঁকড়ে ধরে খেলেন টি-২০ ক্যারিয়ারের সেরা ইনিংস, কিন্তু তারপরও চিটাগাং কিংসকে জেতাতে ব্যর্থ হন তিনি। মঙ্গলবার ২০৪ রান তাড়া করতে নেমে ১৮.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬৬ রানে থামে চিটাগাং। ৭৮ রানের ইনিংস খেলে ১৯তম ওভারে আউট হন শামীম। খুলনার হয়ে ৪৪ রান খরচায় ৪ উইকেট নেন আবু হায়দার।